আরে এটা তো ভিডিও করা হয়নি, আমি বুঝতেই পারিনি, আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, হঠাৎ ভাবুন আপনি আপনার সেই ছোটবেলার দিনগুলো ফিরে পেলেন, তাহলে কি করবেন? ভাবনায় পড়ে গেলেন তো? না না, সেটা আর হয় কি? হয়। আমাদের বাচ্চার অ্যানুয়াল স্পোর্টসে টিচার্সরা সেই সুযোগটা আমাদের করে দিয়েছিল। যাই হোক, বাবার স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে গেল বছর ছিল। এখানে বাচ্চাদের কম্পিটিশনের মাঝে এরকম বাচ্চাদের গার্জিয়ানদের কম্পিটিশন হয়েছিল, আর সত্যি খুবই এনজয়েবল মোমেন্ট ছিল। দেখতেই পাচ্ছেন, একে তো হাওয়া চলছে, তার উপরে একটা পেপার গ্লাসের মধ্যে বল নিয়ে দৌড়াতে হবে, যে আগে পৌঁছাবে সে ফার্স্ট হবে। তারপরে স্টার্ট হলো বাচ্চাদের পিটি, যেখানে ওদের টিচার্সরা সামনে দাঁড়িয়ে ওদেরকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে স্টেপসগুলো নিতে হবে। আর প্রত্যেকটা বাচ্চা দেখুন, ঠিক আছে, ওরাও সেভাবে স্টেপসগুলো নিচ্ছিল। তার সাথে আমাদের দুষ্টুরাও আছে ওখানে, দেখতে পাচ্ছেন রেড কালারের সার্কেল নিয়ে, ঠিক আছে। তো যেটা হয় আর কি, আমরা যখন ছোট ছিলাম আমরাও এরকমই করতাম। তো ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। তো অনেক লম্বা অপেক্ষার পর লাস্ট বাবুর টার্ন আসলো, যে বাবুকে নিয়ে আরও 3 জন ছিল ওখানে, ঠিক আছে। তো ওই যে কোনগুলো দেখতে পাচ্ছেন ওখানে, তো কোনগুলো সাইড দিয়ে সাপের মতন দৌড়িয়ে এসে 2টো ঝুড়ি ছিল, একটা ঝুড়ির মধ্যে বল ছিল আর একটা ঝুড়ি খালি ছিল। তো এই ঝুড়ি থেকে বল নিয়ে অন্য ঝুড়ির মধ্যে ফেলে আবার সেই কোনগুলো ক্রস করে আবার যেতে হতো। তো যে ফার্স্টে করবে সে ফার্স্ট হবে। যাই হোক, ওইটা খুব ভালো হয়েছে অ্যাক্টিভিটিটা। তারপরে আসলো আমাদের পালা, যেখানে দেখতে পাচ্ছেন ওই হাওয়ার মধ্যে মাথার মধ্যে প্লাস্টিকের গ্লাস নিয়ে আমাদেরকে যেতে হতো। আর লাকিলি প্রবলেমটা এরকম হচ্ছে, অ্যাক্সিডেন্টলি আমি 3rd পজিশন হোল্ড করলাম ওখানে। আমার অনেকবার গ্লাস পড়েছিল, সবারও গ্লাস পড়েছিল। আর ফাইনালি আমি তো দাঁড়াও, আরে এটা তো ভিডিও করা হয়নি, করতে পারতাম। প্যারেন্ট উইনার হয়েছে। এই বাবা, হ্যাঁ ভাই, আমি বুঝতেই পারিনি, আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি। এই শোনা, এই বাবাই, বাবাই এদিকে, এই দেখো পাপা প্রাইজ পেয়েছে, এরে পাপা প্রাইজ পেয়েছে, দেখো। চলো ওখানে চলো, ওখানে চলো, ওখানে চলো, ওখানে চলো, ফটো। বাবা মেডেলটা নিয়ে আসো। কোথায় মেডেল? বাবাই, কি করছিস? এই আসো এদিকে, আসো এদিকে, আসো। বকছে। চলো 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 চলো, আমরা যাবো এখন। হ্যাঁ, সেলফি নেবে, সেলফি নেবে, আসো আসো আসো। তো এবার হচ্ছে আমাদের প্যাকিং খোলার পালা, দেখের ভিতরে কি আছে। তো আস্তে আস্তে বাবাও ট্রাই করে যাচ্ছে প্যাকিংটা খোলার জন্য, তারপরে আমরাও ট্রাই করলাম প্যাকিংটা খোলার জন্য। প্যাকিংটা খুলে লাস্টে যেটা বেরিয়ে আসলো প্যাকেট থেকে, ওটা দেখে একটু অবাকই হয়েছি, কেন কি অবভিয়াসলি এটা আমাদের জন্য নতুন ছিল। তো কমপ্লিটলি পাজলড আমরা, মানে এইটা দেখে, মানে অ্যাকচুয়ালি এটা পাজল না কোনো গেম, তো সেটা প্রথমে আমরা বুঝতে পারছিলাম না। তো লাস্টে জিনিসটা এরকম হলো, পরে বোঝা গেল যে না, এটা মানে গেমের মতনই, ইটস নট এ পাজল, যেটা আমরা ভাবছিলাম। তো গেমের মতনই এটা, মানে লার্নিং সেগমেন্টস আছে এর মধ্যে, মানে শিখতেও পারবে বাচ্চারা খেলতে খেলতে।
সেটা তো ঠিক আছে, ওইটুকু তো বুঝলাম, বোঝার পরে তো লাস্টে তো আমরা ওই প্লাইউডটা দেখতে পারলেন, সেটা দিয়ে আমরা বুঝতে পারছি না কি করব কি না করব। তো কি করব লাস্টে তো অনেক মুশকিলে ওই বুকলেটটা তারপরে আমরা পড়া শুরু করলাম, পড়ে উদ্ধার করলাম যে হ্যাঁ এটা এইভাবে লাগবে। তো এরপরে যে ফাইনাল যে স্টিকার্সগুলো ওখানে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা বড় বড়, ওটা আলাদা আলাদা সাবজেক্টের ছিল, তো সেগুলো লাগাতে হবে ওর মধ্যে স্টিকার মানে প্লাইউডের মধ্যে, সেটাও বুঝতে পারলাম। বাট বাকিটা আর কিছু বুঝতে পারছি না ভাই কি হবে অ্যাকচুয়ালি। তো এই করতে করতে আমাদের অনেকক্ষণ সময় আমাদের চলে গেল। লাস্টে তো জানিনি কি অবস্থা হতে পারে, মানে একটা বাচ্চার হাতে যদি কোনো জিনিস চলে আসে তো অনেকে আমরাই বুঝতে পারছি না, তো ওরা তো ছেড়িয়ে দাও। তো মুশকিলে ওই জিনিসটা গেমটা উদ্ধার করলাম, বাট সিরিয়াসলি খুবই এনজয়েবল মোমেন্ট ছিল আমাদের জন্য। সব মিলিয়ে আপনারা জানাবেন যে ব্লগটা আপনাদের কীরকম লেগেছে। ঠিক আছে, আমরা তো প্রচণ্ড এনজয় করেছি, তো আপনারা এনজয় করেছেন কি না। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা অবশ্যই ছড়িয়ে দেবেন। আর কি বলবো আপনাদেরকে, যদি কিছু ফিডব্যাক দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে। তো আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।